हाँ तो आगे 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 ताले बांग्ला बोली। नमस्कार, आज के वीरभूम रेडी। नमस्कार, आज के বীরভূম জেলা পুলিশের একটা টিম একটা ইনফরমেশন পায়, সেই ইনফরমেশন উইচ ওয়াজ রিজনেবলি সঠিক সেটা মনে হয়। তারপরে পুলিশের টিম একটা জায়গায় ইনফরমেশন ছিল কি কোনো একটা বাড়ি মোহাম্মদ বাজার এরিয়া এলাকায়, ওখানে ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড ইন হিউজ অ্যামাউন্ট ওখানে ইলিগালি কনসিল করে রাখা আছে। অ্যান্ড যে গোল্ড অ্যান্ড ক্যাশ আছে সেটা একটা সিন্ডিকেট অর্গানাইজ গ্রুপ, যে গ্রুপকে একটা লোক যার নাম মোহাম্মদ নজিবুদ্দিন আলিয়াস টুল্লু মন্ডল মোহাম্মদ বাজার এরিয়ার, ওনার সিন্ডিকেটেড ক্রিমিনাল অ্যাক্টিভিটি গ্রুপের লোকের কাছে রাখা আছে। পুলিশ সে ইনফরমেশনকে ওয়ার্কআউট করার পরে ওখানে আজকে আর্লি মর্নিংয়ে সার্চ অপারেশন চালানো হয় বিএনএস অ্যান্ড বিএনএসএস এর প্রভিশন অনুযায়ী আন্ডার ভিডিওগ্রাফি। মর্নিং থেকে সার্চ অপারেশন এখন কন্টিনিউ চলছে। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। লিগ্যাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে। এরপরে ওখানে আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। থ্যাংক ইউ। যেহেতু প্রসিডিংস চলছে ওখানে অ্যারেস্ট भी হবে লোক, যেহেতু প্রসিডিংস আর কন্টিনিউইং তো অ্যারেস্ট হবে ওখানে। সাসপেক্টেড ওখানে আপাতত একটা লোক যার নাম আছে মোহাম্মদ মিনার মন্ডল, বাবার নাম আলাউদ্দিন মন্ডল, দেউচা মোহাম্মদ বাজারের বাসিন্দা। ওনার বাড়িতে এই হিউজ পরিমাণের ইলিগাল ক্যাশ অ্যান্ড গোল্ড বার্সগুলো রিকভার হয়েছে। অ্যান্ড উনি ওনার এক্সামিনেশনের সময় বলেছে উনি যে টুল্লু মন্ডল আলিয়াস নজিবুদ্দিন মন্ডল নামের যে লোক ওনার সঙ্গে মিলে সিন্ডিকেট অ্যাক্টিভিটিগুলো যে চালাতো, সেই ক্রাইম করার যে প্রসিডস অফ ক্রাইম আছে সেই প্রসিডস অফ ক্রাইমের ক্যাশ বা গোল্ড আছে। থ্যাংক ইউ। সেটা তদন্তের বিষয় আছে। নাও আই এম সুইচিং টু দি সেটা ইনভেস্টিগেশনের বিষয় আছে, তদন্ত করে সঠিক সবকিছু বের করা হবে। দিস মাচ ইজ দি ইনফরমেশন ক্যান বি রিভিলড ইন দি ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন টু দি জেনারেল পাবলিক। সেটা ভেরিফাই করা হচ্ছে, তদন্ত করে দেখা হচ্ছে। আমি নাও আই এম সুইচিং টু দি ইংলিশ ভার্জন। নমস্কার, টুডে বীরভূম ডিস্ট্রিক্ট পুলিশ Namaskar. Today Birbhum District Police got a source information. The source information was appeared to be reasonably true that a huge amount of illegally amassed cash and gold which belonged to a syndicated organized group led by one Mohammad Najibuddin alias Tullu Mandal of Mohammad Bazar PS area has concealed at a place in a house under jurisdiction of Mohammad Bazar PS. The police team worked out the information and after following all legal formalities conducted search and seizure. During the search and seizure, which started early morning today on 29th of July 2026 in a house which found to be belonging to one Mohammad Minar Mandal of the Mohammad Bazar area, police recovered so far 28.5 crore approximate cash and 15 kg of different size of gold bar of different denomination. All legal formalities under BNS and BNSS are being done and the legal process in the form of registration of FIR being done. Thank you. Further investigation is proceeding. মোহাম্মদ বাজারে বেআইনি ভাবে টাকা সোনা মজুদ,
বীরভূমের ধনকুবের টুলু মণ্ডলের সহযোগীর ডেরায় তল্লাশি। যেটুকু দেওয়া উচিত সেটা দিচ্ছি। अनऑफिशियली ना जा बोलছি ऑफिशियली बोलছি जा बोलছি ऑफिशियली बोलছি। आज बीरभूम जिला पुलिस को एक गुप्त सूचना मिली कि मोहम्मद बाजार थाना एरिया में एक घर है, एक मकान है, जहां पे आपराधिक गतिविधियों से अर्जित किया हुआ इलीगल कैश और गोल्ड छुपा कर रखा हुआ है। उस বীরভূমের মোহাম্মদ বাজার বেআইনিভাবে সেখানে টাকা আর সোনা মজুত। মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সহযোগীর বাড়িতে তল্লাশি। টুলু মণ্ডলের সহযোগীর ডেরায় তল্লাশি। এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে, তারই সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার করা হয়েছে। বীরভূম জেলা পুলিশের টিম তথ্য পায় এবং তারপরে এই তল্লাশি অভিযান শুরু হয়। ভোর রাত থেকে প্রায় 20 ঘন্টা ধরে সেই সার্চ অপারেশন চলে। রাত 10টার কিছু পরেই সেখানে সেই টাকা গোনার কাজ শেষ হয়েছে এবং তল্লাশি অভিযান এখনো চলছে, যেমনটা পুলিশ সুপার জানালেন। বীরভূমের পুলিশ সুপার আমাদের সঙ্গে এই মুহূর্তে ইন্দ্রজিৎ রয়েছেন, প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে কথা বলবো। তবে তার আগে আরো একবার জানাই, মোহাম্মদ বাজারে বেআইনিভাবে টাকা আর সোনা মজুত। মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সহযোগীর বাড়িতে তল্লাশি এবং যেই তল্লাশিতে এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে। আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন এই মুহূর্তে। ইন্দ্রজিৎ, হ্যালো ইন্দ্রজিৎ, আমরা শুনলাম পুলিশ সুপারের বক্তব্য। তিনি বললেন 28.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং তারই সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার, এবং তিনি বলেন সার্চ অপারেশন চলছে। একদমই, দেখো সার্চ এখনো চলছে। 28 কোটি টাকা এবং 15 কিলো সোনা সেটা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে এবং এখনো পর্যন্ত সার্চ অপারেশন চলছে। অর্থাৎ এখনো কিন্তু টাকা উদ্ধার হতে পারে এমনটাই কিন্তু জানান। এছাড়াও যেটা বলে রাখবো, সব থেকে বলার বিষয় যে টুলু মণ্ডলের কথা বলা হচ্ছিল, তার যে সিন্ডিকেট, সেই কথাও কিন্তু বীরভূম জেলা পুলিশ সুপার সেখানে করলেন এবং এই টুলু মণ্ডলের সিন্ডিকেট অর্থাৎ পাথর থেকে শুরু করে বালি ময়লা এবং সেই টাকা পুলিশ সূত্রে গোপন খবর পেয়েছিল। সেখান থেকেই কিন্তু তার বাড়িতে অর্থাৎ নিজাম যার বাড়ি মিনার মণ্ডল, তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে। সুপ্রদীপ, এখনো পর্যন্ত আটক করা হয়েছে কাউকে? দেখো এখনো পর্যন্ত যেটা বলে রাখবো, বীরভূম জেলা পুলিশ সুপার যেটা জানালেন যে এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে আরো কোথাও। ইন্দ্রজিৎ, দেখো এখনো পর্যন্ত সেটা কিন্তু পুলিশ সুপার পরিষ্কার করলেন না কাকে আটক করা হয়েছে, সেটা কিন্তু পরিষ্কার যদিও নয়। তবে যত সময় এগোবে তত কিন্তু পরিষ্কার হবে যে কাকে আটক করা হয়েছে। অর্থাৎ মিনার মণ্ডল যার বাড়িতে এই ঘটনা ঘটছে তাকে আটক করা হয়েছে, না অন্য কোনো ব্যক্তি অর্থাৎ টুলু মণ্ডলকেও কি আটক করা হয়েছে, না অন্য কোনো ব্যক্তিকে আটক করা হয়েছে, সেটা কিন্তু স্পষ্ট হবে। সঙ্গে থাকো সুপ্রতিম। দর্শকদের আরো একবার জানাই, বীরভূমে সোনার খনি মোহাম্মদ বাজারে বেআইনিভাবে টাকা সোনা মজুত। মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডলের সহযোগীর বাড়িতে তল্লাশি এবং সেই তল্লাশিতে এখনো পর্যন্ত 28.5 কোটি টাকা উদ্ধার, তারই সঙ্গে 15 কেজি সোনা উদ্ধার। তবে তল্লাশি এখনো চলছে, জানিয়েছেন পুলিশ সুপার। মোহাম্মদ বাজারে বেআইনিভাবে টাকা সোনা মজুত। কিছুক্ষণ আগেই পুলিশ সুপার তিনি সাংবাদিক বৈঠক করলেন। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছেন, প্রতিনিধি সুপ্রতিম। পুলিশ সুপারের সাংবাদিক বৈঠক শুনলাম, তিনি বললেন এখনো পর্যন্ত সার্চ অপারেশন চলছে এবং কাউকে কি আটক করা হয়েছে এখনো? পুলিশ সূত্রে যেটা খবর যে কাউকে আটক করা হয়েছে, কিন্তু কাকে আটক করা হয়েছে এটা কিন্তু পুলিশ এখনই কিছু বলেনি। তবে যেটা পুলিশ সুপার জানালেন যে এই মিনার মণ্ডলের বাড়ি থেকে 28.5 কোটি টাকা 28.5 কোটি টাকা এবং তার সঙ্গে 15 কেজি সোনা, যেটা কিন্তু উদ্ধার করা হয়েছে। এবং কিছুক্ষণ আগেই যে স্বর্ণকার এখান থেকে বেরোলো, অর্থাৎ দেউচার এখান থেকে এই মিনার মণ্ডলের বাড়ির সামনে থেকে, সেও কিন্তু বললো যে 15 কেজি সোনা তিনি একদম ওজন করেছেন। তবে সেটা কোনো স্বর্ণালঙ্কার নয়, সেটা সোনার বাঁট ছিল
এবং সেটাই কিন্তু তিনি বলেছেন এবং সেই মতো সিঙ্গেল লিস্টেও তিনি সই করেছেন। আর পুলিশ সুপার কিছুক্ষণ আগে শিবিকে সাংবাদিক বৈঠক করে যেটা বলেছেন 28.5 কোটি টাকা উদ্ধার করা হয়েছে এবং আর কাউকে আটক করা হয়েছে। তবে কাকে আটক করা হয়েছে সেটা কিন্তু এখনই কিন্তু পুলিশ সেটা সবার সামনে আনতে প্রস্তুত নয়। তবে এই নিয়ে কিন্তু যথেষ্ট এদিকে যেখানে এই মিনার মণ্ডলের বাড়ি সেখানে কিন্তু তৎপরতা চলছে। আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু সেই সমস্ত বাক্স এবং সোনার গয়না যে সোনার বাট হয়েছে সেগুলো কিন্তু বার করে পুলিশ নিয়ে যাবে। নজর থাক আপাতত। ধন্যবাদ সুপ্রতিম।